হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা কিছু ছোট ছোট বাক্য শিখব, যে বাক্যগুলো তোমাদের স্পোকেন ইংলিশ তথা ইংরেজি শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলো ছোট মনে হলেও কিন্তু পরবর্তীতে ইংরেজি বড় বাক্য শিখতে হলে এই বাক্যগুলোই শিখতে হবে, এবং এই বাক্যগুলো শিখতে পারলে তুমি যে কোনো বাক্য তৈরি করতে পারবে। চলো আজকে আমরা ইট এবং এর সাথে একটি ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করি। ইট ডাজ, ইহা করে। ইট গোস, ইহা যায়। ইট ইটস, ইহা খায়। ইট প্লেজ, ইহা খেলে। ইট গিভস, ইহা দেয়। ইট হাইডস, ইহা লুকায়। ইট নোজ, ইহা জানে। ইট বিটস, ইহা প্রহার করে। ইট চুজেস, ইহা পছন্দ করে। ইট ড্রস, ইহা আঁকে। তাহলে আমরা এই ইট প্লাস একটি ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করলাম। এটাও কিন্তু হি, শি, এস এর মতো করে ইট থাকলেও তাহলে ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করে সেন্টেন্স তৈরি করব। তাহলে এখানে সাধারণত ইট দিয়ে যে বাক্যগুলো আমি গঠন করেছি এটা একটি স্ট্রাকচারের মতো করে গঠন করেছি সাবজেক্ট প্লাস ভার্ব হিসাবে। এভাবে তোমরা যদি শিখো তাহলে পরবর্তীতে ইট ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তোমরা সেটা পেরে যাবে। তাই আমি বলবো যে এটা তুমি বারবার প্র্যাকটিস করো। এরপর সর্বশেষ যেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন। সাবজেক্ট হিসেবে নিয়েছি একজন ব্যক্তির নাম, এখানে আমি ফাহিম ব্যবহার করেছি। তোমরা এখানে পৃথিবীর যে কোনো নাম তুমি ব্যবহার করতে পারো, তাহলে কি হয়ে যাবে, একটা সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফাহিম দিয়ে সেন্টেন্স গঠন। ফাহিম ডাজ, ফাহিম করে। ফাহিম গোস, ফাহিম যায়। ফাহিম ইটস, ফাহিম খায়। ফাহিম প্লেজ, ফাহিম খেলে। ফাহিম গিভস, ফাহিম দেয়। ফাহিম হাইডস, ফাহিম লুকায়। ফাহিম নোজ, ফাহিম জানে। ফাহিম বিটস, ফাহিম প্রহার করে। ফাহিম চুজেস, ফাহিম পছন্দ করে। ফাহিম ড্রস, ফাহিম আঁকে। তাহলে আমরা এখানে একটি নাম ব্যবহার করে এর সাথে আমরা বার ব্যবহার করেছি, এবং দেখো ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে। তাহলে আমরা চারটা জিনিসের সাথে আমরা এস বা ইএস যুক্ত করেছি। সেটা হচ্ছে প্রথম হলো হি, তারপরে হলো শি, তারপরে হচ্ছে ইট এবং কোনো নাম। যদি এই বিষয়গুলো যদি হি, শি, ইট এবং কোনো নাম যদি থাকে তাহলে আমরা এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে সেন্টেন্স তৈরি করব। তাহলে তোমরা যদি ইংরেজি শিখতে চাও তাহলে এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করো, এবং আমি যখন পড়ছি আমার সাথে সাথে তোমরা পড়ো, তাহলে তুমিও এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবে। এবং এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো ব্যবহার শিখলেই তুমি বড় সেন্টেন্সগুলো